সংক্ষিপ্ত তাফসিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুহা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাযিল করেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মক্কায় কাবার সামনে প্রতি রাতে তিনি তাহাজ্জুদ করতেন। তো হঠাৎ কিছুদিন অসুস্থ হওয়ার কারণে আল্লাহর নবী তাহাজ্জুদে যেতে পারেন নাই। কাবার চত্বরে প্রতি রাতে তাহাজ্জুদ করতেন। অসুস্থ হওয়ার কারণে কিছুদিন যেতে পারেন নাই। তো কাবার নিকটে যারা তৎকালীন সময়ে বসবাস করত তারা নবীজিকে প্রতিদিন দেখত যে রাতের আধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে তাহাজ্জুদের নামাজ পড়েন। সবচাইতে কাবার নিকটবর্তী যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল। আবু জাহেলের বাড়িটা ছিল একেবারে আর খুব কাছাকাছি। এর পরে বাড়িটা ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর এক পাশে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেখানে এখনো আপনারা যারা হজে গিয়েছেন মসজিদ আবু বকর নামে যে জায়গাটা আছে, মসজিদ আবু বকর নামে ওই জায়গাটাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। তো নবীজি অসুস্থ হওয়ার কারণে কিছুদিন পর্যন্ত কাবার চত্বরে তাহাজ্জুদ করতে যেতে পারেন নাই। তো আবু জাহেলের স্ত্রী নবীজির চাচি দুষ্ট মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিল। সে বলল, মুহাম্মাদের কাছে এতদিন পর্যন্ত যে শয়তানটা আসতো সেই শয়তানটা আর আসে না। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের রব তাকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের রব তাকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। ওই মহিলা যখন এই কথা বলল, তিনি কিন্তু আল্লাহর নবীর চাচি। ব্যাপকভাবে সমালোচনার জল উঠল মক্কায় যে মুহাম্মাদের কাছে যে ওহী আসতো, মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদকে পরিত্যাগ করেছে। নবীজি খুব চিন্তিত, খুব পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এই সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অদ্দুহা, প্রভাতের কসম, সকালবেলার কসম। অদ্দুহা, প্রভাতের কসম, সকালবেলা যেই সময়টায় ফজরের নামাজের পরে সুন্দর একটা স্নিগ্ধ বাতাস। আজকে যারা ফজর করেছেন, আপনারা যারা ফজর করে বের হয়েছেন, কত সুন্দর একটা আবহাওয়া, সুন্দর বাতাস, এসির চাইতেও কত সুন্দর বাতাস, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস। ওই সময়ের কসম করেছে আল্লাহ বলেন, অদ্দুহা, প্রভাতের কসম, সকালবেলার কসম। যে বাতাসটা আমরা উপভোগ করি প্রতিদিন ফজর নামাজের পরে, এটা কেমন বাতাস জানেন? তাফসীর ফি জিলালিল কুরআনের মধ্যে এসেছে, ফজরের সময় যে বাতাসটা, ওই বাতাসটা এমন একটা বাতাস, যেই বাতাসের সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, জান্নাতের মধ্যে সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। জান্নাতে কোনো সূর্য চন্দ্র থাকবে না, এসির বাতাস থাকবে না আরাম করার জন্য। ওই ফজরের সময় যে স্নিগ্ধ বাতাস, সুন্দর একটা বাতাস তোমার গায়ে লাগে, ওই বাতাসটা জান্নাতের মধ্যে আবাদুল আবাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী করে দিবেন। সুবহানাল্লাহ। আবাদুল আবাদ, ওই জান্নাতে বাতাস থাকবে, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, গরম থাকবে না, বেশি ঠান্ডাও থাকবে না। স্বাভাবিক অবস্থা, ফজরের সময় যে বাতাস, খুব ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া গায়ে লাগে, কত আরাম লাগে।
এই বাতাসটা জান্নাতে আল্লাহ তাআলা স্থায়ী করে দিবেন আবাদুল আবাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোহা বলে প্রভাতের কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, যখন রাতের আঁধার হয়ে রাত একেবারে নীরব হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, চতুর্দিকে কোনো আওয়াজ থাকে না, একেবারে নীরব হয়ে যায় তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে, আল্লাহ বলেন ওই সময়ের কসম, প্রভাতের কসম, নিজুম রাতের কসম, আমি আল্লাহ দুইটা কসম করে আমি আল্লাহ রব্বুল আলামিন মক্কার কুফফারদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ দুইটা কসম করলাম। কয়টা কসম করছেন? দুইটা। প্রভাতের কসম, নিজুম রাতের কসম। আল্লাহ বলেন আমি দুইটা কসম করে মক্কার কুফফারদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলাম। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো হাবিব, আপনার রব আপনাকে ভুলে যায় না, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। ওগো হাবিব, বন্ধু, আপনাকে আপনার রব পরিত্যাগ করে নাই, ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা কেমন সান্ত্বনার বাণী আমার নবীকে শুনিয়ে দিলেন। এই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন সান্ত্বনার বাণী আর কোন নবীকে শোনান নাই। যে সান্ত্বনার বাণী আমার নবীকে শুনিয়ে দিলেন দুইটা কসম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমি কিন্তু আপনাকে ভুলে যাই নাই, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, বরং মক্কার কাফিরদেরকে আপনি জানায় দেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, আপনি জানায় দেন কুফফারদেরকে আমি রব সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনার জন্য দুনিয়ার ইহকালীন কল্যাণের চাইতে পরকালের কল্যাণ অধিকতর শ্রেষ্ঠ, এবং অধিকতর শ্রেষ্ঠ কল্যাণ আমি রব আপনার জন্য রেখে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ আপনাকে কিছুদিন পর্যন্ত ওহী প্রেরণ করি নাই। এর কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে প্রতিনিয়ত ওহী প্রেরণ করি, আপনি তো খুব কষ্ট পেয়ে যান, আপনার দাওয়াতি কাজে কষ্ট হতে পারে, আপনি তো ক্লান্ত হয়ে যান, সেজন্য ওহী প্রেরণ করি নাই। ওহী প্রেরণ করি নাই মানে আপনি আপনাকে ভুলে যাই নাই, আমি রব আপনাকে ছেড়ে দেই নাই। নবী আপনি জানায় দেন কাফেরদেরকে, আপনি জানায় দেন আমি রব আপনাকে ছেড়ে দেই নাই। দুনিয়ার কল্যাণের চাইতে, ইহকালীন কল্যাণের চাইতে পরকালীন কল্যাণ আমি রব সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো কিছুদিন ওহী আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন ওহী নিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই ইব্রাহিম, এতদিন কেন আসো নাই? আমি তো খুব পেরেশান ছিলাম, এতদিন পর্যন্ত কেন আসো নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করেছেন। কয়টা কসম? দুইটা। প্রভাতের কসম এবং নিজুম রাতের কসম। দুইটা কসম কেন করেছেন আল্লাহ? আমরা যখন সাধারণত কাজ শুরু করি, সকালবেলায় কাজ শুরু করি না, সকালে কাজে কিন্তু বরকত বেশি, সকালে কাজে বরকত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা কাজ করে আমরা সারাদিন কাজ করার পরে রাতের আঁধারে আমরা কি করি? বিছানায় বিশ্রাম নেই। কেন বিশ্রাম নেই? দিনের ক্লান্তিটা দূর হওয়ার জন্য, দিনের ক্লান্তিটা দূর হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য রাতকে বানাইছি তোমাদের আরামের জন্য। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন পর পর ওহী দিতেন, কিছুদিন পর পর ওহী হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইতেন। লাগাতার ওহী পাঠাইলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে যাবেন। ওহী যখন আসতো
নবীজির খুব কষ্ট হতো, অনেক কষ্ট হতো, অনেক কষ্ট হতো। ওহী বোঝা অনেক ভারী ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল দিয়ে ঘাম বেয়ে পড়তো, নবীজি থরথর করে কাঁপতে থাকতেন। সুবহানাল্লাহ। নবীজি আমার উরুর উপরে একদিন শুয়ে আছেন, এমন সময় ওহী আসছে। আমার মনে হয়েছে, আমি অনুভব করছি যে আমার পাটা নিস্তেজ হয়ে গেছে, এত ভারী বোঝা ছিল ওহী। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম কেন কেনেন, প্রভাতের কসম এবং রাতের কসম, নিজুম রাতের কসমকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে, কাফেরদেরকে তৎকালীন সময়ে জানাই দিলেন যে তোমরা দিনের বেলায় কাজ করো, রাতে আরামের জন্য, রাতকে তোমরা আরামের জন্য বিছানায় শুয়ে যাও, আরাম করো। আমার নবীকে আমি যদি প্রতিনিয়ত ওহী দেই, প্রতিনিয়ত ওহী নাজিল করি, আমার নবী ক্লান্ত হয়ে যাবে, দাওয়াতে কাজ করতে কষ্ট হবে, সেজন্য আমি একটু বিরতি দিছি। সুবহানাল্লাহ। একটু বিরতি দিছি, তার মানে আমি ভুলে যাই না আমার নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, ছেড়ে দেই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আমি রব সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইহকালীন কল্যাণের চাইতে পরকালীন কল্যাণ আপনার জন্য অধিক শ্রেষ্ঠতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তৎকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, মদিনা, বসরা, ইরাক, ওই বিশাল একটা জায়গার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রেসিডেন্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রনায়ক, তৎকালীন আরব জাহানের রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মক্কা, মদিনা, বসরা, ইরাকের রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন, আমার নবী গোটা আরব জাহানের রাষ্ট্রনায়ক, নবীজি কিভাবে থাকেন, কোন হালতে থাকেন, নবীজিকে একটু দেখা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা খাটের মধ্যে শুয়ে আছেন, মোটা রশি দিয়ে বাঁধাই করা একটা খাট, ওই খাটের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব জাহানের বাদশা, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রশি দিয়ে বাঁধাই করা অনেকটা কাঠের মধ্যে শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন ঘরের কোণের মধ্যে একটা মশ ঝুলতেছে, খালি মশ, পানিও নাই। আরেক কোণের মধ্যে দেখে, ঘরের আরেক কোণায় দেখে দুই তিনটা মাটির প্লেট পড়ে রয়েছে, আর কোনো কিছু নাই। নবীর ঘরের মধ্যে আর কিছু নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব জাহানের বাদশা। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওমর
তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আরব জাহানের বাদশা, আপনি তো মক্কার বাদশা, মদিনার বাদশা, বুসরার বাদশা, ইরাকের বাদশা। ওগো আল্লাহর নবী, আপনি এমন একটা কাঠের মধ্যে শুয়ে রয়েছেন, যে কাঠের মধ্যে শুয়ে থাকার কারণে আপনার শরীর স্পট দেখা যাচ্ছে, আপনার শরীরে দাগ হয়ে গেছে, রশির দাগ। আচ্ছা বলুন তো, আমরা যদি কাঠের মধ্যে মুঠার কোনো বিছানা না বিছিয়ে আমরা যদি শুয়ে পড়ি, আমাদের গায়ে দাগ হয় না? হয় কি না? হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঠের মধ্যে শুয়েছিলেন, ওই কাঠটা মুঠা রশি দিয়ে বাঁধাই করা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে স্পট পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন, ওগো নবীজি, আপনি আরব জাহানের বাদশা, অথচ আপনি একটা কাঠের মধ্যে শুয়েছিলেন, ওই কাঠটা একেবারে রশি দিয়ে বাঁধাই করা, আপনার গায়ে তো স্পট পড়ে গেছে, আপনার গায়ে তো দাগ হয়ে গেছে, এজন্য আমি কাঁদতেছি। আপনার ঘরে তো আর কিছু দেখা যায় না, একটা শুকনা মাছ দেখা যাচ্ছে যেটার মধ্যে পানিও নাই। আপনার ঘরের কোণের মধ্যে দেখা যায় 2-3টা প্লেট পড়ে রয়েছে, কোনো কিছু নাই। ও আল্লাহর নবী, কিসরা কাইসার পারস্য রোম সম্রাটরাও তো বাদশাহ, তারাও তো রাষ্ট্রনায়ক, তাদের অবস্থা আপনি দেখেন নাই? তারা কত আলিশান ভাবে আরাম আয়েশ করে, তাদের কত সুখ শান্তিতে বসবাস করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, কিসরা কাইসার পারস্যের রোম সম্রাটরা তারা দুনিয়াকে বেছে নিয়েছে, আমি নবী দুনিয়াকে বেছে নেই না, আমি নবী আখিরাতকে বেছে নিয়েছি। হে উমর, তুমি কি এটা সন্তুষ্ট নয়? তুমি কি এই কারণে সন্তুষ্ট নয়? রব আমাদের জন্য অনাদি অনন্তকাল আবাদুল আবাদের জন্য স্থায়ীভাবে জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বুঝ দিয়ে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, কিসরা কাইসার পারস্যের রোম সম্রাটরা তারা দুনিয়াকে বেছে নিয়েছে, কিন্তু আমি নবী দুনিয়াকে বেছে নেই নাই, আমি নবী পরকালকে বেছে নিয়েছি, যেখানে সুখ, অনন্ত অসীম সুখ থাকবে, কষ্ট বলতে কিছু থাকবে না। যে জান্নাত আমাদের জন্য আমাদের রব আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, ওই জান্নাতে আমরা প্রবেশ করব। দুনিয়ার যে নিয়ামত আজকে কিসরা কাইসার রোম পারস্যের সম্রাটরা নিয়েছে, যে নিয়ামত গ্রহণ করেছে, ওই নিয়ামত তো অস্থায়ী নিয়ামত। এই নিয়ামত ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার নিয়ামত ছেড়ে আমাকে চলেই যেতে হবে। যেহেতু চলেই যেতে হবে, তাহলে এমন নিয়ামত আমি চাই না যে নিয়ামত আমার স্থায়ীভাবে থাকবে। এমন নিয়ামতের আশা, আমি পরকালের আশায় আমি দুনিয়াকে পরিত্যাগ করে আখিরাতকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কেমন বুঝেন অবস্থাটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানের বাদশা, আরে বাংলাদেশের মতো রাষ্ট্রের বাদশা না, বাংলাদেশের মতো রাষ্ট্রের রাষ্ট্রনায়ক না, মক্কা, মদিনা, বসরা, ইরাক পুরাটা মিলায় একটা, এই পুরা জায়গাটা মিলায় হলো আরব জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর একজন বাচ্চা, একজন রাষ্ট্রনায়কের ঘরে একটা শুকনা মশ আর 2টা প্লেট আর একটা খাট, তাও রশি দিয়ে বাঁধাই করা, চিন্তা করছেন? আর আমাদের সাধারণ একজন চেয়ারম্যান, সাধারণ একজন মেম্বার, কাউন্সিলর, তার অবস্থা দেখলে কেমন মনে হয়? এই যে যারা মেহমান হইতেছেন, রাষ্ট্রীয় মেহমান হইতেছেন না, এখন দেখতেছেন না আপনারা বিভিন্ন সংবাদে, কিছুদিন পূর্বে আলেমরা মেহমান হয়েছিলেন, কাশিমপুর কারাগারের মেহমান হয়েছিলেন না আলেমরা, এখন যারা মেহমান হইতেছেন তাদের অবস্থা দেখতেছেন না আপনারা? যারা মেহমান হইতেছেন তাদের খাটের নিচে খালি টাকা টাকা টাকা,
বাড়িতে ঘরে আনাচে কানাচে টাকার কিছু অভাব নাই, সম্পদের তো কোনো শেষ নাই, এত পরিমাণ সম্পদ। একজন সাধারণ কাউন্সিলরের যে পরিমাণ সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে গোটা জীবনে এই পরিমাণ সম্পদ ব্যয় করে নেন। এই পরিমাণ সম্পদ একজন কাউন্সিলর আছে বাংলাদেশে। কারণ কি? এটার কারণ কি জানেন? কারণ একটাই, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত চোর, বাটপার, ঘুষখোর, দুর্নীতিবাজ, লম্পট থাকবেই, দূর হবে না। যেই দিন আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেই দিন এই সব দূর হবে। ঠিক না? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ না চলবে, ততদিন পর্যন্ত এই দুর্নীতি দূর হবে না। আমাদের বর্তমান সময়ে যারা উপদেষ্টা আছেন, ওনারা রাষ্ট্র সংস্কার করছেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে রাষ্ট্র সংস্কার হবে না যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র সংস্কার না হবে। ঠিক না? কিয়ামত পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে না। চুর বাটপার দুর্নীতিবাজ দূর হবে না, থাকবে। কারণ কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যেদিন এই রাষ্ট্র সংস্কার হবে, সেদিন এই রাষ্ট্র সংস্কার হবে। ঠিক এর আগে রাষ্ট্র সংস্কার হবে না। চেষ্টা করতে পারেন, আপনারা চেষ্টা করছেন, করবেন, আরো আমরাও সহযোগিতা করবো, কিন্তু রাষ্ট্র সংস্কার হবে না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র সংস্কার না হয়, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র সংস্কার না হবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে না। চোর বাটপার থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানের বাদশা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে কিছু নাই, কেমন অবস্থা ছিল। আর আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও 700 কোটি টাকার মালিক। বলছেন না? উনি নিজেই বলছেন, একজন পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক ছিল। বিমানে চলাফেরা করতো, পার্সোনাল বিমান ছিল। চিন্তা করছেন বিষয়টা, কি পরিমাণ দুর্নীতি করছে। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একজন পিএস এর কি অবস্থা হবে? আর পিএস এর যদি এই অবস্থা হয়, তাহলে যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রকে সঠিকভাবে সংস্কার করার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার রব আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামত আপনার জন্য অধিক কল্যাণকর হিসেবে আপনার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, কিসা কায়সার পারস্যের সম্রাটরা দুনিয়া গ্রহণ করেছে, কিন্তু আমি নবী দুনিয়া গ্রহণ করি নাই, আমি নবী আখিরাত গ্রহণ করেছি। কারণ আমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমার রব সিদ্ধান্ত নিয়েছেন, আমার জন্য অধিক কল্যাণকর হিসাবে আখিরাতকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আখিরাত গ্রহণ করেছি, দুনিয়া গ্রহণ করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতানদা। আল্লাহ বলেন, ওগো নবীজি, এরপরে আপনি যদি পেরেশান হয়ে যান, তাহলে আপনার জন্য সুসংবাদ আপনি শুনে রাখুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতানদা। ওগো নবীজি, অচিরে আপনাকে আমি এত নিয়ামত দান করব, যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আমি রব আপনাকে এত নিয়ামত দান করব, এই নিয়ামত পেয়ে আপনি আমার প্রতি, আমি রবের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেমন নিয়ামত আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা খুশি করেছেন।
তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কথা বলতে পারতেন না, দ্বীনের দাওয়াত দিতে পারতেন না, প্রকাশ্যে কথা বলতে পারতেন না, গোপনে দাওয়াতের কাজ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে দিলেন। আল্লাহ বলেন আপনার সংখ্যা কম, আপনার সাহাবীদের সংখ্যা কম, আপনার অনুসারীদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনাকে এই নিয়ামত দান করলাম, মক্কার জমিনে আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবীজি আপনাকে এমন নিয়ামত দান করব যে নিয়ামত স্থায়ীভাবে নিয়ামত হিসেবে থাকবে, এই নিয়ামত কখনো পড়াবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন অনুসারী দান করলেন, এমন সঙ্গী দান করলেন, যেই সঙ্গীরা কিয়ামত পর্যন্ত সঙ্গীদের নাম এবং ইতিহাস, পৃথিবীর ইতিহাসে বাস্তবায়ন থাকবে, পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ রাখবে। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর যে কথাটা প্রসিদ্ধ আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, প্রভ জানেন কতজন নবী প্রেরণ করেছেন। প্রসিদ্ধ কয়েকজন নবী ছাড়া এই জমিনের মধ্যে আমাদের বর্তমান সময়ে এই প্রসিদ্ধ কয়েকজন নবী ছাড়া সবার নবী, সব নবীর নাম জানে আমরা? কেউ জানে না। প্রসিদ্ধ কয়েকজন নবীর নাম ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন নিয়ামত দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কোয়ালিটি দিয়ে সাহাবীদেরকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন আমার আপনার নবীকে সন্তুষ্ট করার জন্য। আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তৈরি করেছেন। আজ থেকে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো পর্যন্ত আবু বকরের নাম কেউ বলে নাই, ঠিক কি না? আবু বকরের নাম কেউ বলে নাই, ওমরের নাম কেউ বলে নাই, হযরত ওসমান আলীর নাম কেউ বলে নাই, হযরত ওসমান আলীর নাম কেউ বলে নাই, আবু যরের নাম কেউ বলে নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেউ বলে নাই। এমন করে অসংখ্য সাহাবীদের নাম দুনিয়াতে বর্তমান সময়ে বাস্তবায়ন আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে আমার নবীর সাহাবীদের নাম এবং তাদের কর্মকে দুনিয়ার জমিনে এভাবেই বাস্তবায়ন রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, হযরত ঈসা নবীর সাহাবী ছিল না? অনুসারী ছিল না? মুসা নবীর সাহাবী অনুসারী ছিল না? ছিল কি না? ছিল। আচ্ছা বলুন তো, মুসা নবীর একজন সাহাবীর নাম কি এই পর্যন্ত কে বলতে পারবেন? আপনারা পারবেন? ঈসা নবীর একজন সাহাবীর নাম বলতে পারবেন? কেউ বলতে পারবে? অসম্ভব। নাই। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত রাখেন না, কিন্তু আমার আপনার নবীর সাহাবীদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আপনাকে বলে দিলাম ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন এমন নিয়ামত দান করব, অচিরে এমন নিয়ামত দান করব যে নিয়ামতের কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো সাহাবী আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, আলী উসমানের মতো সাহাবী আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আচ্ছা বলুন তো, হযরত মুসা আলাইহিস সালামের একজন সাহাবী কি এমন আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আছে দুনিয়াতে? ইতিহাসে আছে, ইতিহাসে পাঠায় নাই, আল্লাহ তাআলা রাখেন নাই। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আবু বকরের মতো সাহাবী নয়, ওমরের মতো সাহাবী নয়, আলী ওসমানের মতো সাহাবী নয়, আবু যরের মতো সাহাবী নয়, আমি আল্লাহ
আপনার উম্মতের মধ্যে এমন একটা দল তৈরি করে দিব কিয়ামত পর্যন্ত আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত রক্ষা করার জন্য, আপনার রিসালাত রক্ষা করার জন্য, খতমে নবুয়তকে রক্ষা করার জন্য কিয়ামত পর্যন্ত এমন একটা দল আমি আল্লাহ তাআলা তৈরি করে দিব, যে দলটা আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার সম্মান রক্ষা করবে, আপনার খতমে নবুয়তকে রক্ষা করবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এমন একটা দল আছে না? আছে কিনা? আমার আপনার সামনে যদি কোনো কুলাঙ্গার নবীকে গালি দেয়, কোনো কুলাঙ্গার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, তাহলে কি আমি আপনি বসে থাকবো বলে? এই জমিনের দৃষ্টান্ত দেখেন নাই? গত কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে এক কুলাঙ্গার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। সারা দুনিয়া জুড়ে নবীর উম্মতের দলেরা রাস্তায় নেমে গেছে, আর স্লোগান ছিল একটাই, বিশ্ব নবীর অপমান সইব না রে মুসলমান, একটা স্লোগান ছিল। আর স্লোগান ছিল মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার নবীকে যে গালি দিয়েছে তাকে হত্যা করা হবে, তাকে কতল করা হবে। এক বিন্দু রক্ত থাকতে কোনো মুসলমানের সামনে নবীকে গালি দিবে, মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দিলেন, আমার আপনার নবীকে খুশি করলেন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমার একটা দল আমার নবী আমি একটা দল তৈরি করব, যেই দলটা আপনার খতমে নবুয়তকে রক্ষা করবে, আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার সম্মান রক্ষা করবে। কিয়ামত পর্যন্ত কোনো গুনাহগার আপনার সম্মানকে, আপনাকে বেইজ্জতি করতে পারবে না। আপনার এমন একটা উম্মত আমি তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত তৈরি করে দিয়ে আপনি দেখেন সাধারণত নামাজ পড়ে না, কিন্তু নবীর অপমান, নবীকে যদি কেউ গালি দেয়, যে নামাজ পড়ে তার সামনে যদি গালি দেয়, সেও কিন্তু নবীর গালি দেওয়ার প্রতিবাদ করে না? তাই না? তার কোনো প্রতিবাদ করে। তার মানে নবীর মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ, অবশ্যই আমি অচিরে এমন নিয়ামত দান করব, যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, এমন নিয়ামত দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যারা হজে গেছেন আপনারা দেখেছেন মসজিদে নববীর মেম্বর এবং আল্লাহ নবীর যে ঘর, এই ঘরের মাঝখানে যে জায়গা, এই ঘরের মাঝখানের জায়গাটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ জান্নাতুল বাকি নামে পরিচিত, এখন হয়তো লেখা আছে জান্নাতুল বাকি, কিন্তু নবীজি বলছেন রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদে নববীর মেম্বর এবং আমার ঘরের মধ্যবর্তী জায়গাটা, এটা হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। এখন যারা হজে যান, উমরায় যান, তারা আপনারা হয়তো অ্যাপসের মাধ্যমে আবেদন করে যেতে পারেন। আগে আবেদন করে যেতে হতো না, এখন একটা অত্যাধুনিক পদ্ধতিতে এখানে যাওয়ার আগে একটা দরখাস্ত করতে হয়, এই সিস্টেম করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলছেন। আল্লাহ নবী বলছেন এই জায়গায় যে নামাজ পড়বে দাঁড়িয়ে, সে যেন জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এই জায়গাটা ছিল এক ইহুদি, এই জায়গাটা কার ছিল? এই ইহুদির। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অবকাশকে সম্প্রসারণ করার সময় ইহুদিকে বললেন, ভাই তোমার জায়গাটা দিয়ে দাও, আমরা আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা মসজিদ সম্প্রসারণ করব, মসজিদ পুনরায় নির্মাণ করব, জায়গাটা দিয়ে দাও। ইহুদি দেবে না, অস্বীকার করছে। অনেক বোঝানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর পরে শেষ পর্যন্ত সে স্বীকৃতি দিল যে আমি জায়গাটা বিক্রি করব। তো নবীজি বললেন কত টাকা বিক্রি করব? তো কটার কথা মনে করলেন যতদিন ছিল সময়, আমি 800 দিরহাম, আমি 800 দিরহামে বিক্রি করব। তো নবীজি বললেন ঠিক আছে দেব। তো কিছুক্ষণ পরে আবার বলতেছে যে ও নবীজি আমি একটু বাসা থেকে পরামর্শ করে আসি। বাসায় গেছে, গিয়া আবার আসছে, আয়েশা বলতেছে ও নবীজি না 800 দিরহাম হবে না, 1600 দিরহাম দিতে হবে। তো নবীজি বললেন দিলাম, 1600 দিরহাম দেব। এরপরে কিছুক্ষণ পরে আবার বলতেছে নবীজি আমাকে কিছুদিন সময় দেন। তার মানে জায়গাটা দিবে না, সে তার নেওয়া কোনো জায়গা দিবে না, আরো কিছুদিন সময় দেন। তো নবীজি বললেন দিলাম সময়। নবীজি খুব কষ্ট পেলেন, সাহাবায়ে কেরামদের মন খারাপ, নবীজি খুব কষ্ট হয়েছে।
তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, এসে দেখেন সাহাবায়ে কিরাম মনোমালিন্য, নবীজির চেহারা মনোমালিন্য। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের মন খারাপ কেন? নবীজির চেহারা মনোমালিন্য কেন? তো সাহাবায়ে কিরাম বললেন, ভাই উসমান, নবীজি ওই যে জায়গাটা, এই জায়গাটা ইহুদির কাছ থেকে কিনতে চেয়েছিল, কিন্তু ইহুদি বিক্রয় করে না, নবীজিকে অপমান করছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইহুদির বাড়ি কোথায়, দেখায় দেব আমাকে। উসমানকে এত চেনেন আপনারা? উসমানকে চেনেন না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মতো গনি? হ্যাঁ, আমার আপনার মতো গনি? যার নামের শেষে গনি লেখা আছে, যার নামের শেষে গনি উপাধি আছে, ধনী। গনি মানে ধনী, অনেক ধনী ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো তিনি বলতেছেন যে আমাকে ইহুদির বাড়ি দেখায় দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখায় দেওয়া হলো। রাতের বেলা ইহুদির দরজায় নক করলেন, কাছে গিয়ে বসলেন। বসার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ভাই তোমাকে নবীজি বলছে জায়গাটা দেওয়ার জন্য, তুমি নবীজিকে জায়গাটা দিলা না? আচ্ছা তুমি কি চাও বলো তো? ইহুদি আবার মনে করেন যে একেবারে পুরা গেলে বাইরে গেছে আরো বেশি। উসমান আসছে, এইবার তো সুযোগ হয়েছে আমার, মনে করেন যে ঘের মারছে আরো। তখন ইহুদি বলতেছে যে অনেক কথাবার্তা বলার পরে, অনেক লম্বা ঘটনা, অনেক কথাবার্তা বলার পরে অনেক শর্ত সাপেক্ষে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমাকে এত এত দিরহাম দিতে হবে। কথার কথা মনে করেন যে 50,000 দিরহাম আমাকে দিতে হবে। এই জায়গার দাম মনে করেন যে 1000 দিরহাম। তৎকালীন সময় সে বলছে যে 50,000 দিরহাম, এরকম একটা ব্যবধানের কথা বলছে। বলার পরে হয়তো ভাবছে যে ওসমান তো মনে হয় যাচ্ছে এত টাকা দিবে না আমাকে, দিয়ে এই জায়গা ক্রয় করবে না, কিনবে না। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা বলছো তাই দেব। সুবহানাল্লাহ। তুমি যা বলছো তাই দেব, যাও জায়গা দাও। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাক, নবীজির সাহাবী না, তিনি ভাবলেন যে আমি যদি এখান থেকে চলে যাই আবার সে গ্রহণ করবে, আবার উল্টে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহাম নিয়ে গেছে, যে জমির যে খরচ, এই খরচ নিয়ে গেছে, তাকে পুরোটাই পরিশোধ করলেন, জায়গা দাঁড়িয়ে পরিশোধ করে দলিল নিলেন হাতে, দলিল দাও। রাত গেলেই তো তোমার মন পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, দলিল দাও। দলিল দিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা, সবার মন খারাপ। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বললেন, ও আল্লাহ নবী, গতকালকে যে ইহুদি আপনাকে অপমান করছে, জায়গাটা দিতে চায় নাই, ওই ইহুদির কাছ থেকে আমি রাতের বেলায় জায়গা ক্রয় করে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, এই নিন আপনার দলিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উসমান তুমি কিভাবে এই জায়গাটা ক্রয় করলা? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরে ইহুদি আমাকে জায়গা দেয় নাই, তুমি কি করে, তোমার পক্ষে সম্ভব হলো, তুমি কি করে জায়গা ক্রয় করলা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি উসমান এত টাকা এত দিরহাম দিয়ে এই জায়গাটা ক্রয় করেছি, কিন্তু আমি উসমান এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, ইহুদি যদি আমাকে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখতো, বিনিময়ে এই জায়গাটা আপনাকে দিত, আমি সারা জীবন ইহুদির গোলাম হয়ে থাকতাম। সুবহানাল্লাহ। কেমন সাহাবী আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সমস্ত সম্পদ যদি নিয়ে যাইতো, সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আমি আপনাকে খুশি করার জন্য এই জায়গাটা ক্রয় করে আমি ইহুদির গোলামি করতাম, তারপরেও আপনার মনে কষ্ট হবে এটা মেনে নিতে পারতাম না। এই জন্য আল্লাহ বলেন, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
নিয়ামত দিয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমি আপনাকে সাহাবীদের মতো উসমান আলী ওমরের মতো আবু বকরের মতো সাহাবী তৈরি করে দিলাম। ওখানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, ময়দানে মাহশারে আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। ওখানে যে আপনাকে হাউজে কাউসারের পেয়ালা হাতে দিয়ে আপনি দামি দান করে দেব। আপনার হাতে হাউজে কাউসারের পানি আপনার উম্মতেরা পান করবে আর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ওখানে যে আপনাকে আমি নিয়ামত দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করব, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতকে আমি জান্নাতে ঢুকাবো না। সুবহানাল্লাহ। আমি আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে সন্তুষ্ট করব যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতকে জান্নাতে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করব, আপনি অচিরেই সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিমেরা, আমি আজকে 5টা আয়াত 6টা আয়াত আপনাদের সামনে 5টা